ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অন্যের উপর দোষ চাপানো বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে। গত ৩ অক্টোবর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এই প্রসঙ্গটি এসছে খাগড়াছড়ির ঘটনায় ভারতের ইন্ধন আছে বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রেক্ষিতে মিস্টার জয়সওয়াল কথা বলেন। এখন তো আমরা দেখতে চাই যে আসলে বাংলাদেশের যে অভ্যাস কিনা দোষ চাপানো, না ভারতীয় অভ্যাস প্রতিবেশী দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করা। আসুন আমরা সাম্প্রতিক ঘটনাগুলো থেকে বিষয়টা দেখতে শুরু করি। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা যখন জনগণের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন, তখন তাকে উদ্ধার করতে কে এগিয়ে এসছে? ভারত। কদিন আগে থেকে ভারতের সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখছিলেন কীভাবে আওয়ামী লীগের উদ্যোগে দেশ থেকে ভারতে নিয়ে যাওয়া যায়। ভারত বাংলাদেশের বিরুদ্ধে সবসময়, বাংলাদেশের অনুপ্রবেশের বিরুদ্ধে সবসময় কথা বলে, অথচ বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত এই সরকার, শেখ হাসিনার সরকারকে, তার লোকজনকে ভারত আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতের বিভিন্ন রাজ্যে কুৎসারটনা হচ্ছে, তারা বাংলাদেশ থেকে এসে ভারতে কাজ করছে, কিন্তু বাস্তবে তারা বাংলাদেশি নয়, ভারতেরই বাঙালি। এবং তাদেরকে অনেককে, ভারতের বাঙালি অনেককে বাংলাদেশে তারা ফেরত পাঠিয়েছে। এরকম অসংখ্য ঘটনা প্রমাণিত হয়েছে ভারতেরই উচ্চ আদালতে। এরকম অবস্থায় ভারত যখন অভিযোগ করে যে বাংলাদেশ দোষ চাপায়, তখন আসলে আমাদের হাসি পায়। আমরা আরও একটু আগে দেখি, 2014 সালের নির্বাচনের আগে যখন বিএনপি সহ আন্দোলন দলগুলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল করায়, নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, তখন ভারতের তদানীন্তন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশ সফর করেন এবং তিনি এখানে এসে ভারতপন্থী আওয়ামী লীগ সরকারের বাইরেও আরেকটি তাদের যে ভারতপন্থী দল আছে, জাতীয় পার্টির চেয়ারম্যান এসি মেশার সাথে দেখা করেন এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের জন্য চাপ দেন। কিন্তু বুদ্ধিমানের সাথ বুঝতে পারেন যে এই নির্বাচন টিকবে না এবং তিনি মনে করেন যে এতে তিনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন, আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত হবেন, ভারতের দালাল হিসেবে চিহ্নিত হবেন। সে কারণে তিনি নির্বাচন করতে অনিচ্ছুক ছিলেন। সুজাতা সিং তাকে চাপ দেওয়ার পর সেই বিষয়টি তিনি সাংবাদিকদেরকে জানিয়ে দেন। এরপর যা ঘটেছে তা তো আমরা জানি। এরশাদকে নির্বাচনে জোর করে নেওয়া হয় এবং সেজন্য এরশাদকে সেনানিবাসে সিএমএইচে ভর্তি করে রাখা হয় এবং ইলেকশনের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরশাদের তাকে সাড়া দিয়ে তার ভাই জিএম কাদের সহ জাতীয় পার্টির অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেন। ইভেন এরশাদ সাহেব প্রত্যাহার করেছিলেন, কিন্তু ভারতের নীলনকশার নির্বাচন সফল করার জন্য তার মনোনয়নপত্র বাতিল হয় না বলে ঘোষণা করা হয়। এর আগে যে আমরা আরও আগে দেখি, গত 2008 সালে বা তারও আগে, নির্বাচনের আগে যে 1/11 যে ঘটনাপ্রবাহ, পরবর্তীকালে প্রমাণ হয়েছে যে এই ঘটনাপ্রবাহের সাথে ভারত জড়িত এবং ভারতের নীলনকশা অনুযায়ী এই পুরো কাণ্ডটি হয়েছে এবং যে কারণে ভারতের আশীর্বাদপুষ্ট জেনারেল মঈনকে ভারত যাতে সেই ব্যক্তি পায় সেজন্য ব্যবস্থা করেছে এবং ভারতের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী, পরবর্তীকালে ভারতের প্রেসিডেন্ট মিস্টার প্রণব মুখার্জি তার বইয়ে এসব কথা লিখেছেন। তো ফলে বাংলাদেশ ভারতের দোষ চাপায় না, ভারতই সকল দোষের মূল। বাংলাদেশকে তারা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে গণ্য করে না এবং ভারতের রাজ্যসভার সাম্প্রতিক সদস্য এবং আগে ভারতের পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন